মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাদা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল, তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু দেখ, এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতোই চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি গেছে, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বের খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা। না হলে এখানকার সিকিউরিটি গুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার। কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করেছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। সিকিউরিটি গার্ড! তোমরা কিচ্ছু করো না, আমার বন্ধু, ভালো গেলে বন্ধু। ওর অনেক জ্বালা করা হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে। বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু, তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেক বার বাড়ছে। একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লোহার ওষুধ খাইস, নাহলে স্টক করবি। আচ্ছা ও আপনারা হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়।
কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এর পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে, কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে, কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায়
ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মত দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা।
রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরো বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরো বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরো বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়।
তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরো বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সবাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরো বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরো বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সবাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরো বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরো বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সবাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি
গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক? মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরো বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরো বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 31 পর্বে কে হতে যাচ্ছে আসল শালিমা বিল্ডার্সের মালিক। মেঘলা কি সত্যি শালিমা বিল্ডার্সের মালিক, নাকি রাতুল যাকে নিয়ে এসেছে সেই মেয়েটি আসল মালিক? আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরো বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাটক দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের নাট্যজগতে কোনো নাটকটি দর্শকদের ঘুমাতে দিচ্ছে না। হ্যাঁ, আমি কথা বলছি অত্যন্ত জনপ্রিয় এবং টানটান উত্তেজনায় ভরপুর মেগা নাটক কি দুনিয়া টাকার গোলাম কি নিয়ে। আজকের এই ভিডিওটি এই নাটকের অন্ধভক্ত ও নিয়মিত দর্শকদের জন্য অত্যন্ত বিশেষ এবং ধামাকা একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ আজ আমরা শুধু উপর আলোচনা করব না, বরং আজ আমরা একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব চতুর্থ পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, ক্যামেরার আড়ালে লুকিয়ে থাকা রহস্য, চরিত্রগুলোর আসল মনস্তত্ত্ব ও উদ্দেশ্য, মনির কাকার সেই ভয়ঙ্কর গোপন তথ্য এবং আগামী পঞ্চম পর্বে কি কি অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে তার একটি চুলচেরা বিশ্লেষণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সূক্ষ্ম পয়েন্ট এবং হিডেন ডিটেইলস বা লুকিয়ে থাকা সংকেত তুলে ধরব যা হয়তো সাধারণ দর্শক হিসেবে আপনারা অনেকেই খেয়াল করেননি। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই আগামী পর্বের গল্পকে পুরোপুরি উল্টে দেবে। 2. নাটকের আকাশচুম্বী জনপ্রিয়তা ও এর পেছনের মূল কারণ। বন্ধুরা, বর্তমান সময়ে ইউটিউবে বা টেলিভিশনে শত শত নাটক রিলিজ হচ্ছে, কিন্তু কি দুনিয়া টাকার গোলাম কি নাটকটি যেভাবে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেজ তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি পর্ব প্রকাশ হওয়ার পর লাখ লাখ দর্শক অধীর আগ্রহে চাতক পাখির মতো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করেন।
কমেন্ট বক্সের দিকে তাকালে দেখা যায় শুধু একটাই প্রশ্ন, পরের পর্ব কবে আসবে? কিন্তু কেন এই নাটকটি এত স্পেশাল? এর পেছনে প্রধান 3টি কারণ রয়েছে। গল্পের অসাধারণ ও বাস্তবমুখী নির্মাণশৈলী, যেখানে সস্তা প্রেমের গল্প নেই, আছে জীবনের কঠিন বাস্তবতা এবং টাকার লোভের খেলা। কাস্টিং ও দুর্দান্ত অভিনয়, প্রতিটি শিল্পী তাদের চরিত্রের সাথে মিশে গেছেন। রহস্যময় টুইস্ট, প্রতিটি পর্বের শেষে এমন একটি করে সাসপেন্স বা হুক পয়েন্ট রাখা হয়, যা দর্শকদের বাধ্য করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে।